তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার। আমাকে মোহপাপ হইতে রক্ষা করো। আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো। যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসে। আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসে। আমার সুরে লাগে তোমার হাসি। দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে। দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে। হঠাৎ মন ভোলায় কখন তোমার বাঁশি। আমার সুরে লাগে তোমার হাসি। ১৬৫ বছর পূর্বে এই বাংলার ভূখণ্ডে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধুমাত্র একজন কবি হিসেবেই তিনি আত্মপ্রকাশ করেননি, ছিলেন এক বহুমাত্রিক সৃষ্টিশীল মনন। তিনি মানব জীবনের বহুবিধ অভিজ্ঞতাকে ব্যাখ্যা করেছেন এবং ব্যক্তি ও সমাজের সম্পর্ককে এক নতুন দৃষ্টিকোণ থেকে অনুধাবনের পথ উন্মুক্ত করেছেন। আজ নির্মল, শান্ত ও স্নিগ্ধ প্রভাত এক গভীর অন্তর্মুখী আহ্বান নিয়ে আসে, যা আমাদের নিজস্ব অন্তর্জগতে ফিরে যেতে উদ্বুদ্ধ করে। এই নীরবতার মাঝে রবীন্দ্র ভাবনার কোমল আলোয় আমরা আমাদের চিন্তা, অনুভূতি ও মূল্যবোধকে নতুন করে উপলব্ধি ও পুনর্মূল্যায়নের সুযোগ পাই। অতএব 25শে বৈশাখ উদযাপন মানে
কেবল একটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে স্মরণ করা নয়, বরং তার দর্শন, মানবতাবাদী আদর্শ এবং নন্দনবোধকে সমকালীন প্রেক্ষাপটে পুনরাবিষ্কার করা। রবীন্দ্রনাথ তাঁর সমগ্র জীবনব্যাপী অনুসন্ধান করেছেন সত্য, সৌন্দর্য এবং মানব মনের অন্তর্নিহিত মহত্বকে। এই অনুসন্ধান কেবল দার্শনিক বা বিমূর্ত ছিল না, বরং তা তাঁর সাহিত্য, সঙ্গীত, শিক্ষা ও সমাজ ভাবনার প্রতিটি স্তরে বহুমাত্রিক প্রতিফলিত হয়েছে। তাঁর দৃষ্টিতে জীবন কোনো সংকীর্ণ অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং জীবন ছিল এক বিস্তৃত ও বহু বর্ণ বাস্তবতা, যেখানে ব্যক্তি অস্তিত্ব, প্রকৃতি, সমাজ এবং বিশ্বচেতনার সঙ্গে এক গভীর সম্পর্ক সূত্রে আবদ্ধ। তিনি বিশ্বাস করতেন, মানুষের প্রকৃত বিকাশ ঘটে তখনই যখন সে নিজের সত্তাকে বৃহত্তর সত্তার সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়, যেখানে আত্ম ও বিশ্ব, ব্যক্তি ও সমষ্টি, মানব ও প্রকৃতির মধ্যে এক সুষম ঐক্য প্রতিষ্ঠিত হয়। আজকের এই দিনে আমরা যখন গুরুদেবের জন্মদিন পালন করি, তখন তা নিছক আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ থাকে না, বরং স্বতঃস্ফূর্তভাবেই আমাদের মনে একাধিক মৌলিক প্রশ্নের উদ্ভব ঘটায়। আমরা কি সত্যিই তার প্রদর্শিত পথ অনুসরণ করতে পেরেছি? আমাদের ব্যক্তি জীবন ও সামাজিক আচরণ কি তাঁর আদর্শ, মানবতাবাদ এবং মুক্ত চিন্তার আলোয় আলোকিত? এই প্রশ্নগুলি কেবল আবেগপ্রসূত নয়, এগুলি আমাদের নৈতিক ও বৌদ্ধিক অবস্থানের একটি সমালোচনামূলক পর্যালোচনার আহ্বান।
शान्तिरन्तरिक्षं शान्तिर्द्यौ शान्तिरापः शान्तिरोषधयः शान्तिर्वनस्पतयः शान्तिर्विश्वे मे देवाः शान्तिः सर्वे मे देवाः शान्तिः 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 शान्तिभिः ताभिः शान्तिभिः सर्वशान्तिभिः शमयामोहं यदिह घोरं यदिह क्रूरं यदिह पापं तत्शान्तं तत्शिवं सर्वमेव शमस्तु नः ॐ शान्तिः 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 ॐ तत्सत् পঁচিশে বৈশাখের উপাসনার পর উত্তরায়ণ বাড়িতে গিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মাধবী বিতানে জন্মোৎসবের অনুষ্ঠান আয়োজিত হয়। জন্মোৎসবের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় এবং বিদেশি ভাষায় রবীন্দ্র কবিতা আবৃত্তি।
আমাদের আমলের, খুব তরাজ বহর তার নবাবী ছাঁদের। ডান্ডা দুটো ৮ জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পরা বেহারার দল। সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আগযোগ কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে। সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি বল মা সত্যি করে? এমন লেখায় তবে বল দেখি কি হবে? তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি? ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো? সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি? স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তার মনেই থাকে না কো। জীবনের এই দীর্ঘ চক্রপথ প্রদক্ষিণ করতে করতে বিদায়কালে আজ সেই চক্রকে সমগ্ররূপে যখন দেখতে পেলাম, তখন একটা কথা বুঝতে পেরেছি যে একটি মাত্র পরিচয় আমার আছে, সে আর কিছুই নয়, আমি কবি মাত্র। আমার চিত্ত নানা কর্মের উপলক্ষে ক্ষণে ক্ষণে নানা জনের গোচর হয়েছে। বিশ্বভারতীর পরিসরে জন্মোৎসব কেবলমাত্র এক স্মরণানুষ্ঠান নয়, এটা আমাদের আত্মপরিচয়, সাংস্কৃতিক সাধনা এবং মানবতা বোধের এক গভীর উৎস। গুরুদেবের জীবন ও সৃষ্টির মধ্যে আমরা যে মুক্ত চিন্তা, সৌন্দর্যবোধ এবং বিশ্ব মানবতার আহ্বান এবং শিক্ষার নবরূপ দেখি, আজকের এই দিনে সেই চেতনাকেই আবার নতুন করে জাগ্রত করছে। গুরুদেব আমাদের শিখিয়েছেন মানুষের মধ্যে ভেদাভেদ নয়, মিলন, সংকীর্ণতা নয়, উদারতা, জড়তা নয়, সৃজনশীলতায় হোক আমাদের প্রধান পথ। এই জন্যে তার বাণী আজও আমাদের অন্তরের মধ্যে বয়ে চলেছে, আনন্দধারা বহিছে ভুবনে। এ যেন
জীবন সৃষ্টি এবং আমাদের জীবন সৃষ্টি এবং মানব মর্যাদার এক চিরন্তন সুর। আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমোই কোথা সাত সাগরের পারে, আমি ছাড়া আর কেহ তো পায় না খুঁজে তারে। দু হাতে তার কাকুন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। মহারাজ কি সাজে